অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তালুদার একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। তোমরা জানো তালুদার একাডেমি শতভাগ নির্ভুল অ্যান্সারগুলো তোমাদেরকে দিয়ে থাকে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা 13তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট অ্যান্সারগুলো দেখব। তোমরা অলরেডি দেখে নিয়েছো থাম্বনেলে যে কোন বিষয়ের অ্যাসাইনমেন্ট অ্যান্সার দেখতে যাচ্ছ। একটি কথাই বলে নিব, 12তম সপ্তাহ পর্যন্ত অ্যাসাইনমেন্ট অ্যান্সার আমাদের চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে সেগুলো করে নিতে পারো। আমাদের চ্যানেলে প্লেলিস্ট আছে, প্লেলিস্টে খুঁজতে সমস্যা হলে আমরা স্কুল হেল্পলাইন বিডি নামে একটি অ্যাপস প্লে স্টোরে পাবলিশ করেছি। তোমরা চাইলে প্লে স্টোর থেকে সেই অ্যাপসটি ইনস্টল করে সকল ক্লাসের অ্যান্সারগুলো দেখে নিতে পারো। চলো কথা না বাড়িয়ে আমরা 13তম সপ্তাহের অ্যাসাইনমেন্টের অ্যান্সার দেখে নেই। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 13তম সপ্তাহের বাংলা বিষয়ের অ্যাসাইনমেন্টের অ্যান্সার দেখার জন্য আমরা কম্পিউটার স্ক্রিন চলে আসলাম। তোমরা দেখতে পাচ্ছ অ্যান্সারটি রেডি। অ্যান্সারটি দেখার আগে আমরা অ্যাসাইনমেন্টের প্রশ্নটি দেখে নিব। তার আগে একটা কথা বলে নিই, তোমাদের এই সপ্তাহে 13তম সপ্তাহে দুইটি বিষয়ের অ্যাসাইনমেন্ট করতে হবে, একটি গণিত আর একটি হচ্ছে বাংলা। গণিত বিষয়ের অ্যাসাইনমেন্টের অ্যান্সার আমাদের চ্যানেলে অলরেডি দেওয়া আছে, তোমরা চাইলে করে নিতে পারো। আর এখন আমরা বাংলা বিষয়ের অ্যাসাইনমেন্টের অ্যান্সারটি দেখব। তার আগে প্রশ্নটি দেখে নিই। অষ্টম শ্রেণী 2021 সালে যে অ্যাসাইনমেন্ট 13তম সপ্তাহের বাংলা বিষয়ের জন্য, এটি 4 নং অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ 4, যেহেতু এই বিষয়ে এর আগে 3টি অ্যাসাইনমেন্ট হয়ে গিয়েছে, তাই এটি 4 নং অ্যাসাইনমেন্ট। এটি কবিতা থেকে প্রশ্ন করা হয়েছে, কবিতা বলতে পদ্মর অংশ থেকে। কবিতাটি হচ্ছে পাছে লোকে কিছু বলে। এই কবিতা পাছে লোকে কিছু বলে কবিতাটি লিখেছেন কামিনী রায়। তো কামিনী রায়ের লেখা এই কবিতা থেকে প্রশ্ন হয়েছে, এখানে একটি কর্মপত্র তৈরি করতে বলেছে। আমরা একটু জুম করে যদি দেখার চেষ্টা করি তাহলে মনে ক্লিয়ার দেখা যাবে যে কর্মপত্রে বলা হয়েছে মানসিক অবস্থা, শব্দার্থ, উত্তরণের উপায়। 3টা কলামে 3টা পয়েন্টে লিখতে হবে। মানসিক অবস্থায় বলা আছে দ্বিধা, দ্বিধার শব্দার্থ লিখতে হবে, উত্তরণের উপায় লিখতে হবে। ম্রিয়মান, ম্রিয়মানের শব্দার্থ, উত্তরণের উপায়। ভয়, ভয়ের শব্দার্থ, উত্তরণের উপায়। লাজ, লাজের শব্দার্থ, উত্তরণের উপায়। উপেক্ষা, উপেক্ষার শব্দার্থ আর উত্তরণের উপায়। এই 4টি প্রশ্নের 5টির অ্যান্সার দিতে হবে। এই হচ্ছে অ্যাসাইনমেন্টের প্রশ্নটি বা নির্ধারিত কাজ। তো আমরা অ্যাসাইনমেন্টের শিরোনামটি দেখে নিই, তারপর আমরা অ্যান্সারে চলে যাব। শ্রেণী অষ্টম, বিষয় হচ্ছে বাংলা। অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে অ্যাসাইনমেন্ট নং 4। অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে পাছে লোকে কিছু বলে, তা থেকে উত্তরণের উপায়সমূহ আলোকপাত। আবারও বলে দিচ্ছি, শিরোনামটি হবে পাছে লোকে কিছু বলে, তা থেকে উত্তরণের উপায়সমূহ আলোকপাত, শিরোনাম। তো চলো আমরা অ্যান্সারে চলে যাই। তোমরা দেখতে পাচ্ছ কর্মপত্র তৈরি করার আগে আমরা একটু হেডিংয়ে ভূমিকা দিয়ে দিব, যাতে আমাদের পূর্ণাঙ্গ নাম্বার নিশ্চিত হয়। ভূমিকা: পাছে লোকে কিছু বলে। কবিতায় বলা হয়েছে সমাজে অনেক লোক আছে যারা মনে মনে মানুষের জন্য ভালো কোনো কাজ করতে চায়, কিন্তু প্রকাশ্যে লোকলজ্জা, অন্যের সমালোচনা ও নিন্দার ভয়ে তারা নিজেদের গুটিয়ে রাখে। এ ধরনের মানুষের মনে কোনো শুভ কল্যাণকর চিন্তা বুদ্বুদের মতো জেগে উঠলেও আবারও তার সমালোচনার ভয়ে নিভে যায়। নিম্নে কর্মপত্রের আলোকে মানসিক অবস্থাগুলোর শব্দার্থ সহ তা থেকে উত্তরণের উপায় চক আকারে বর্ণনা করা হলো। চক আকারে যেহেতু আমাদের বর্ণনা করতে বলেছে কর্মপত্রটি, তো আমরা এখানে চক আকারে কর্মপত্রটি বর্ণনা করব। তো চলো আমরা কর্মপত্রটি দেখে নিই। আমরা এখানে প্রথমেই লিখে নিব কর্মপত্র, যেহেতু একটা কর্মপত্র তাই এখানে অবশ্যই হেডিংয়ে বা মেইন সেন্টারে লিখে দিতে হবে কর্মপত্র। মানসিক অবস্থা প্রথম কলামে, তার পরবর্তী কলামে থাকবে শব্দার্থ এবং তার পরবর্তী কলামে থাকবে উত্তরণের উপায়। আমরা যদি শুরু করি প্রথম থেকে, যে মানসিক অবস্থা ছিল দ্বিধা, প্রথমটা ছিল দ্বিধা। এখন আমরা দ্বিধার শব্দার্থ এবং দ্বিধা মানসিক অবস্থার শব্দার্থ হচ্ছে সংশয়। দ্বিধার শব্দার্থ সংশয় এবং উত্তরণের উপায়, দ্বিধা থেকে আমরা কীভাবে উত্তরণ পেতে পারি। প্রথম পয়েন্ট, যে দৃঢ় মনোবল নিয়ে লোকলজ্জাকে উপেক্ষা করতে হবে, যে মনোবল দৃঢ় করতে হবে এবং মনোবল দৃঢ় করলে আমরা লোকলজ্জাকে উপেক্ষা করতে পারবো। 2 নম্বর পয়েন্ট, আত্মবিশ্বাস থাকতে হবে। নিজের প্রতি নিজের যদি আত্মবিশ্বাস থাকে তাহলে কিন্তু আমাদের এই দ্বিধা বা সংশয় এটা কিন্তু চলে যাবে। 3 নম্বর পয়েন্ট, পারবো কি পারবো না এমন ভাবনা দূর করতে হবে, কারণ আমরা অনেকেই এই ভাবনা করতে থাকি যে এটা কাজ শুরুর আগেই পারবো কি পারবো না এই চিন্তা করতে করতে আসলে কাজটা করা হয় না। তো এই ভাবনা থেকে দূরে থাকতে হবে। 4 নম্বর পয়েন্ট, ভাবতে হবে আমি পারবো, আমাকে পারতে হবে এবং আমি ভালো কিছু করব। মানে আমি পারবো এবং আমাকে পারতে হবে এবং আমি ভালো কিছু করবো, এই ভাবনা যদি থাকে মনের মধ্যে তাহলে কিন্তু আমরা দ্বিধা থেকে উত্তরণ পেতে পারবো। আচ্ছা, তারপরের পয়েন্টটা ছিল যে ম্রিয়মান। তো আমরা ম্রিয়মানেরটা দেখব। ম্রিয়মান শব্দ অর্থ হচ্ছে কাতর বা বিষাদগ্রস্ত। এটা থেকে উত্তরণের উপায়: 1, নিজেকে কখনো তুচ্ছ ভাবা যাবে না। নিজে কখনো তুচ্ছ না, এটা কখনোই ভাবা যাবে, নিজে তুচ্ছ এরকম কখনোই ভাবা যাবে না। 2 নম্বর পয়েন্ট, মনোবল বাড়াতে হবে, নিজের মধ্যে যে মনোবল সেটা বাড়াতে হবে। বিখ্যাত লোকদের ইতিহাস পড়ে প্রেরণা নিতে হবে। বিখ্যাত মানুষের যখন ইতিহাস পড়বে, তাদের সম্পর্কে জানবে, তখন কিন্তু নিজের মধ্যে অটোমেটিক একটা প্রেরণা তৈরি হয়ে যাবে। 3 নম্বর পয়েন্ট, ধৈর্য ধারণ করে নিজের ভালো কাজকে চালিয়ে যেতে হবে। নিজে যে ভালো কাজগুলো করছো সেটাকে ধৈর্য ধারণ করেই চালিয়ে যেতে হবে, কখনোই হতাশ হওয়া যাবে না।
4 নম্বর পয়েন্ট, অল্পতেই ভেঙে না পড়ার মানসিকতা গড়ে তুলতে হবে। তাহলে আমরা এই ম্রিয়মাণ থেকে উত্তরণ পেতে পারবো। ম্রিয়মাণ হচ্ছে কাতর বা বিষদগ্রস্ত, এই বিষদগ্রস্ত থেকে উত্তরণ হওয়া যাবে। আচ্ছা, তারপরে যে পয়েন্ট সেটা হচ্ছে ভয়। তো আমরা ভয় নিয়ে দেখব। ভয়ের শব্দার্থ হচ্ছে শঙ্কা। ভয় থেকে উত্তরণের উপায়: 1, নিজেকে সাহসী করে গড়ে তুলতে হবে। যদি সাহসী হও তাহলে ভয় পাবে না অবশ্যই। 2 নম্বর পয়েন্ট, নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়াতে হবে। নিজের প্রতি যদি আত্মবিশ্বাস থাকে তাহলে সেই মানুষ আর ভয় পায় না। 3 নম্বর পয়েন্ট, নিজের ভেতরে দুর্বলতা দূর করতে হবে। নিজের ভেতরে যে দুর্বলতাগুলো আছে সেগুলোকে দূর করে দিতে হবে। 4 নম্বর পয়েন্ট, সাহসী মানুষের জীবনী পড়ে তাদের মতো করে নিজেকে গড়ে তুলতে হবে। সাহসী মানুষ যারা আছে তাদের জীবনী পড়লেই দেখা যাবে নিজের মধ্যে অটোমেটিক একটা সাহস ভাব চলে আসবে। তো এইভাবে আমরা ভয়কে কাটিয়ে তুলতে পারি। তারপরে যে পয়েন্ট ছিল সেটা ছিল লাজ, মানসিক অবস্থা। তো লাজের শব্দার্থ হচ্ছে লজ্জা বা শরম। তো লাজের যদি আমরা লাজ থেকে উত্তরণের উপায় খুঁজতে চাই, 1 নম্বর পয়েন্ট যে ইতিবাচক কাজে লজ্জা দূর করার কৌশল আয়ত্ত করতে হবে। যে আমরা যে কাজগুলো করছি সেটা যদি ভালো কাজ হয়, ইতিবাচক কাজ হয়, তাহলে এই কাজে যদি লজ্জা থেকেও থাকে কিন্তু সেই লজ্জা দূর করার কৌশল আমাদেরকে জানতে হবে। 2 নম্বর পয়েন্ট, নেতিবাচক দিকে লজ্জা থাকতে হবে। মানে যেসব খারাপ কাজ সেই খারাপ কাজের দিকে থাকে সেটা অবশ্যই থাকতে হবে। 3 নম্বর পয়েন্ট, লোক লজ্জাকে উপেক্ষা করার অভ্যাস গড়ে তুলতে হবে। মানুষ এটা বলবে ওইটা বলবে সেরকম যে অভ্যাস সেটাকে আসলে উপেক্ষা করতে হবে। 4 নম্বর পয়েন্ট, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে জয় পরাজয় মেনে নেওয়ার চর্চা করলে লজ্জা কমে যাবে। যে কোনো কাজ করতেছি সেটাতে জয় থাকতে পারে, পরাজয় থাকতে পারে, কিন্তু এটাকে সহজে মেনে নিতে হবে। যদি মেনে নিতে পারি তাহলে এই লজ্জাটা কমে যাবে। সর্বশেষ যে পয়েন্টটি ছিল সেটা ছিল উপেক্ষা, মানসিক অবস্থা বা উপেক্ষার শব্দার্থ এবং উত্তরণের উপায় দেখবো আমরা এখন। উপেক্ষা শব্দার্থ হচ্ছে অবহেলা। উপেক্ষা থেকে উত্তরণের উপায়: 1, অন্যের অবহেলাকে সহ্য করার চর্চা করতে হবে। অন্য কেউ যদি অবহেলা করে তাকে সহ্য করতে হবে, কারণ অবহেলাকে তার উপর রেগে যাওয়া যাবে না। 2 নম্বর পয়েন্ট, নিজের ভালো কাজকে নিজে গুরুত্ব দিতে হবে। আমি যে ভালো কাজ করতেছি এটা যদি নিজেই গুরুত্ব না দিই তাহলে কিন্তু অন্যরা গুরুত্ব দিবে না। তো এই জন্য নিজের ভালো কাজকে নিজে গুরুত্ব দিতে হবে। 3 নম্বর পয়েন্ট, সকল কাজে প্রশংসা পাওয়ার মানসিকতা পরিহার করতে পারলে অবহেলার ভয় কেটে যাবে। আমরা যদি সকল কাজে প্রশংসা পেতে চাই, এটা আসলে কখনোই সম্ভব না। এই প্রশংসা পাওয়ার যে মানসিকতা এটা যদি আমরা দূর করতে পারি তাহলেই অবহেলার ভয় কেটে যাবে। 4 নম্বর পয়েন্ট, সমালোচনাকে ভয় বা তোয়াক্কা না করার অভ্যাস গড়ে তুলতে হবে। কেউ যদি সমালোচনা করে সেটাকে আসলে কখনোই ভয় পাওয়া যাবে না, বা এটাকে কখনো তোয়াক্কা করে জীবনে থেমে থাকা যাবে না। এটা যদি আমরা না করতে পারি, তোয়াক্কা না করে থাকতে পারি, বা এটার অভ্যাস যদি আমরা না গড়ে তুলি, তাহলে দেখা যাবে যে আমরা এই উপেক্ষাকে উত্তরণ করতে পারবো। এই ছিল তোমাদের 8ম শ্রেণীর 13তম সপ্তাহের বাংলা বিষয়ের অ্যাসাইনমেন্টের অ্যান্সার। তোমরা কে কোন জেলা, কে কোন স্কুল থেকে ভিডিওটি দেখছো সেটি কমেন্ট সেকশনে জানিয়ে দাও, আর বেশি বেশি বন্ধুর মধ্যে শেয়ার করে দাও। আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দাও যাতে তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে। আজকের মতো এখানে আমরা কম্পিউটার স্ক্রিন থেকে বিদায় নিব। ধন্যবাদ সবাইকে। তো এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা জানো তালুকদার একাডেমি এবং তালুকদার হেল্পলাইন তোমাদের অ্যাসাইনমেন্ট নিয়ে কাজ করছে। তোমাদের তালুকদার একাডেমিতে 6ষ্ঠ থেকে শুরু করে 10ম শ্রেণী পর্যন্ত যে অ্যাসাইনমেন্টের কার্যক্রম চলছে তাদের সেই অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলো তালুকদার একাডেমি থেকে দেওয়া হচ্ছে। আর তালুকদার হেল্পলাইন থেকে এসএসসি 2021, এসএসসি 2021, এসএসসি 2022 সালের পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলো দেওয়া হচ্ছে। তো তোমরা যারা এখনো চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করোনি চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দাও, নোটিফিকেশন আইকনটি অন করে দাও যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে চলে যায়। স্টিল দেন, টেক কেয়ার। ধন্যবাদ সবাইকে।